নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীডিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। ৩৭ পরিচ্ছেদ ডাক্তার সরকারের প্রতি উপদেশ, জ্ঞানীর ধ্যান। ঠাকুর সেই দোতলার ঘরে বসিয়া আছেন কয়েকটি ভক্ত সঙ্গে। ডাক্তার এবং প্রতাপের সঙ্গে কথা কহিতেছেন ডাক্তার শ্রী রামকৃষ্ণের প্রতি। আবার কাশি হয়েছে সহাস্যে, তা কাশিতে তো যাওয়া ভালো। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, তাতে তো মুক্তি গো, আমি মুক্তি চাই না, ভক্তি চাই। শ্রী রামকৃষ্ণ প্রতাপ ও ডাক্তার ভাদুরীর জামাতা। ঠাকুর প্রতাপকে দেখিয়া ভাদুরীর গুণগান করিতেছেন শ্রী রামকৃষ্ণ প্রতাপকে। আহা, তিনি কি লোক হয়েছেন! ঈশ্বর চিন্তা, শুদ্ধাচার আর নিরাকার সাকার সব ভাব নিয়েছেন। মাস্টারের বড় ইচ্ছা যে ইটপাটকেলের কথাটি আর একবার হয়। তিনি ছোট নরেনকে আস্তে আস্তে, অথচ ঠাকুর যাহাতে শুনিতে পান এমনভাবে বলিতেছেন। ইটপাটকেলের কথাটি ভাদুরী কি বলছেন মনে আছে? শ্রী রামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি। আর তোমায় কি বলেছেন জানো? তুমি এসব বিশ্বাস করো না, মন্বন্তরের পর তোমার ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। সকলের হাস্য। ডাক্তার সহাস্যে, ইটপাটকেল থেকে আরম্ভ করে অনেক জন্মের পর যদি মানুষ হই, আবার এখানে এলেই তো ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। সকলের হাস্য। ঠাকুর এত অসুস্থ, তবুও তাঁহার ঈশ্বরীয় ভাব হয় ও তিনি ঈশ্বরের কথা সর্বদা কন, এই কথা হইতেছে। প্রতাপ, কাল দেখে গেলাম ভাবাবস্থা। শ্রী রামকৃষ্ণ, সে আপনি আপনি হয়ে গিয়েছিল, বেশি নয়। ডাক্তার, কথা আর ভাব এখন ভালো নয়। শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি। কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম জ্ঞানের আকর, কিন্তু মজক একেবারে শুষ্ক, আনন্দরস পায় নাই। প্রতাপের প্রতি। ইনি যদি একবার আনন্দ পান, অর্থাৎ ডাক্তার সরকার যদি একবার আনন্দ পান, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ দেখেন, আর আমি যা বলছি তাই ঠিক আর অন্যেরা যা বলে তা ঠিক নয়, এসব কথা তাহলে আর বলেন না। আর হ্যাকম্যাক লাঠিমারা কথাগুলো আর ওর মুখ দিয়ে বেরোয় না। ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন। হঠাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ডাক্তার সরকারকে বলিতেছেন, মহেন্দ্রবাবু, কি টাকা টাকা করছো, মাগ মাগ মান মান করছো, ওসব এখন ছেড়ে দিয়ে একচিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও, ওই আনন্দ ভোগ করো। ডাক্তার সরকার চুপ করিয়া আছেন। সকলেই চুপ। শ্রী রামকৃষ্ণ, জ্ঞানের ধ্যানের কথা ন্যাংটা বলতো, জলে জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ, জীব যেন মিন, জলে আনন্দে সে সাঁতার দিচ্ছে। ঠিক ধ্যান হলে এইটি সত্য সত্য দেখবে। অনন্ত সমুদ্র, জলেরও অবধি নাই, আর ভিতরে যেন একটি ঘট রয়েছে, বাহিরে ভিতরে জল। জ্ঞানী দেখে অন্তরে বাহিরে সেই পরমাত্মা। তবে ঘটটি কি? ঘট আছে বলে জল দুই ভাগে ভাগ দেখাচ্ছে। অন্তরে বাহিরে বোধ হচ্ছে। আমি ঘট থাকলে এই বোধ হয়। ওই আমিটি যদি যায়, তাহলে যে আছে তাই, মুখে বলবার কিছু নাই। জ্ঞানীর ধ্যান আর কীরকম জানো? অনন্ত আকাশ, তাতে পাখি আনন্দে উড়ছে পাখা বিস্তার করে। চিদাকাশ, আত্মা পাখি, পাখি খাঁচায় নাই, চিদাকাশে উড়ছে, আনন্দ ধরে না। ভক্তেরা অবাক হইয়া এই ধ্যান ও যোগ কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে প্রতাপ আবার কথা আরম্ভ করলেন। প্রতাপ সরকারের প্রতি। ভাবতে গেলে সব ছায়া। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমাম। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার প্রণমস্তু। হে ঠাকুর, তব কৃপা হি কেবলম।